তা আমি আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আর আমি হজ করে আসার পর আপনাদের সাথেও দেখা হয়নি। আমি আমাদের পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া, এখানে যারা এসছেন মেহরবানি করে সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমাদের জন্য, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি কারো কাছে কোনো টাকা পয়সা লেনদেন রেখে যান নাই। উনি টাকা পেতেন আমি জানি, একজন 2-3 জন লোকের কাছে কয়েক কোটি টাকা পেতেন, এতে উনি অসুস্থ হয়েছেন, কিন্তু কোনো দেনা উনি ছিলেন না। তাই আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আপনারা সবাই দোয়া করবেন। বৃষ্টি এসে যেতে পারে, তাই জানাজা আপনারা সবাই অংশগ্রহণ করেন। আর আপনাদের জানাজা এখন আপনারা, আবারও আমি বলছি, আমার বাবার সাথে সবার সম্পর্ক ছিল। আমি এখানে একটা কথা বলতে চাই, আমি 91 সালে ভোটে দাঁড়িয়েছি, তখন এই 4-5টি ইউনিয়নে বাবা অনেকের উপকার করেছিলেন। আমার বাবার কারণে আমার মনে হয় আমি 10-15 হাজার ভোট তখন পেয়েছি। আমার বাবার পরিচিতি, তখন আমার পরিচিতি ছিল না। আমার বাবাকে সবাই চিনতেন, জানতেন। কলকাতায় ব্যবসা করতেন। কলকাতা থেকে এসে ঢাকা যখন আসেন, এই পূর্ব পাকিস্তানের প্রথম প্লাস্টিক কারখানাটি আমার বাবার। এরপর উনি এই ব্যবসা ছেড়ে দিয়ে মেডিসিনের ব্যবসা, আমাদের সে পাকিস্তান আমল থেকে হোলসেলের মেডিসিন ব্যবসায়ী ছিলেন, উনি ইম্পোর্টার ছিলেন, কিন্তু কারোর সাথে কোনোই না। আমার বাবা যেদিন মারা যান, আমাদের জন্য অনেক সম্পত্তি রেখে গেছেন, একটি টাকাও কারো দেনা ছিল না, কোনো ব্যাংকেও ছিল না, কোনো ব্যক্তিগতভাবে কোনো দেনাপানা ছিল না। তাই আমাদেরকেও যেন, আমিও তো চলে যেতে হবে, সবাই যেতে হবে, আমার ভাই চলে গেছেন, আমরাও যেন কোনো দেনাপানা রেখে যেন পৃথিবীর থেকে না যেতে হয়। আমরা যেন, আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে পৃথিবীর থেকে নিয়ে যান। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, ওনাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন।